আগরতলা বর্ডার গোলচক্কর বাজারটি এবার পরিদর্শন করলেন মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার। বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলে এক আলোচনা সভায় মিলিত হন। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান, শহরের অন্যান্য বাজারগুলির মতো এই বর্ডার গোলচক্কর বাজারটিকে অত্যাধুনিক বাজার হিসেবে গড়ে তোলা হবে। রাজধানী আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়ে আগরতলা পৌর নিগম ও রাজ্য সরকার। সে লক্ষ্যে বাজারগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ক্রমান্বয়ে পরিদর্শন করে চলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সোমবার সপ্তাহের প্রথম দিন তিনি পরিদর্শন করলেন বর্ডার গোলচক্কর বাজার। পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, তুষার ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনদের সাথে এদিন বর্ডার গোলচক্কর বাজারটি পরিদর্শন করেন মেয়র। পরিদর্শনকালে বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি। ব্যবসায়ীদের তিনি আশ্বস্ত করেন, আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলির সাথে বর্ডার গোলচক্কর বাজারটিকেও অত্যাধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের বাজারগুলি পরিকল্পিতভাবে গড়ে না ওঠার জন্য প্রতিনিয়ত নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তাই ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থে শহরের সবকটি বাজারকে অত্যাধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বর্ডার গোলচক্কর বাজারটির জনপ্রিয়তা আগামী দিন আরও বাড়বে, কারণ সামনে গড়ে উঠছে শেল্টার হাউস। তাই বাজারটিকে অত্যাধুনিক বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজন বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়দের সহযোগিতা। আগরতলা পৌর নিগম এবং সরকারের উদ্যোগে আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলিকে আমরা সংস্কার করার চিন্তাভাবনা করছি। তারই অঙ্গ হিসাবে বর্ডার গোলচক্কর যে বাজারটা অনেক ধরনের পুরনো বাজার এবং এটা প্রয়োজনের সময়ের তাগিদে আমরা এটা কিছুটা সংস্কার করব। নতুন করে বাজারটাকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আজকে এখানে আমাদের আগেও আমরা এসেছিলাম, আমাদের কমিশনার সাহেব, আমাদের কর্পোরেটর, এমআইসি মেম্বার, তো সব জাহ্নবী সহ মনোযোগ দ্বারা এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই বাজারের সঙ্গে যুক্ত আছেন, জসীমউদ্দিন সাহেব সহ। তো আলটিমেটলি আমরা একটা ভাবনা নিই, ব্যবসা সমিতির যারা কথা বলা হয় যে যারা ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে বাজারটা বলবো পরিকল্পনাবিহীনভাবে বাজার তৈরি করা হয়েছিল, কোনো রকম প্ল্যানিং ছিল না সঠিক। সেই কারণে বাজারটা করার সত্ত্বেও সরকারি টাকা ব্যয় করা সত্ত্বেও এটা ব্যবহার করা যায়নি। ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করতে পারছেন না। সেভাবে চিন্তা করে আমরা নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করার চিন্তা করেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।